আজ 19শে অক্টোবর, অন্যতম বাঙালি আধুনিক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন। কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাবো তার কবিতা অমলকান্তির মাধ্যমে। তার আগে বলি, কবির এক বিখ্যাত উক্তি। তিনি বলেছেন, কেউ কেউ কবি নয়, সকলেই কবি। সত্যি তো, আমরা যারা যখন যেটাই বলি সেটা যদি আমরা কবিতার মাধ্যমে চেষ্টা করি বলতে, তাহলে তো আমরা কবিতা লিখতে পারি। শুধু এই চিন্তাধারা নিয়েই তিনি তার বিখ্যাত একটি বই কবিতার ক্লাস লিখেছেন। আমি অনেকদিন থেকেই কবিতা লেখার চেষ্টা করতাম। আমার দাদা জ্যোতির্ময় ভট্টাচার্য আমাকে কবিতার ক্লাসটি উপহার দেন এবং আমি দেখলাম সত্যি তো কবিতা লেখা অনেক সহজ। যাই হোক, আর কথা না বাড়িয়ে কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাই। কবির অন্যতম কবিতা অমলকান্তির মাধ্যমে। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞাসা করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 সে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। নমস্কার।